নদী সম্মেলন তরি বাংলাদেশ আয়োজনে পানির বিষয়ে ভারত হচ্ছে একটা বিশ্বস্ত বন্ধু। ডক্টর মঞ্জুর আলম, ব্রাহ্মণবাড়িয়া। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আলম ব্রাহ্মণবাড়িয়ায় এসব কথা বলেন 12 জানুয়ারি সকালে অনুষ্ঠানে অনুষ্ঠিত। তথ্য ও ভিডিও পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে শেখ সাইদি সুমন। আরেকটা জিনিস আমি না বললেই নয়, আমি এখানে এসে একটা জিনিস অবাক হয়ে গেলাম যে স্যার সকালে আসেন এখানে, আমাদের চেয়ে তো মনে হয় ওনার ভালো এনার্জি, এতগুলো মানুষের সাথে এখানে যাচ্ছে একটু, ওখানে যাচ্ছে একটু, সবার সাথে কথা বলছে। আসলে সত্যি স্যার, আপনাকে স্যালুট যে আপনি এত এনার্জি এখনো পর্যন্ত আপনি স্ট্যান্ড বাই আছেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। তেতুলিয়া নদী সুরক্ষার জন্য আমরা যত দূরেই থাকি আমাদের শুধু ডাকবেন, আমরা সেখানে যেতে প্রস্তুত। যারা নদীকে আমরা ভালোবাসি, যারা পরিবেশকে আমরা ভালোবাসি, যারা নদী নিয়ে আমরা কাজ করতে চাই, লোক দেখানো না, আমরা ফ্রেমের ভিতরে ছবি তুলে আমরা তো যে এই তিতাস নদীতে এসে আমার কাছে খুবই ভালো লাগলো। এরকমই তো হওয়া উচিত। আমরা নদীর প্রোগ্রাম, পরিবেশের প্রোগ্রাম পরিবেশের জায়গায় না যেয়ে 5 স্টার হোটেলে, তারপরে হচ্ছে অন্যান্য ভেন্যুতে করি। নদীর প্রোগ্রাম এভাবেই হওয়া উচিত। নদীর পাড়ে নদীর প্রোগ্রাম এরকমই হওয়া উচিত পরিবেশের আশেপাশে। তো আমার একটা কথা হচ্ছে, তরি বাংলাদেশ যখনই নাকি এই উদ্যোগ দিতে মাস হতে পারে না, তাদেরকে উজ্জীবিত করতে হবে, উৎসাহিত করতে হবে, তাদেরকে টুলস দিতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে যে কিভাবে দূষণমুক্ত রাখা যায় এই নদীকে, কিভাবে দখল মুক্ত রাখা যায়। যদি দখল হয়ে যায় কিংবা কচুরি পাড়ায় যদি বোঝাই হয়ে যায় এই নদী, তাহলে কিন্তু মাছও হবে না, আপনার চলাচলও করা যাবে না। আর একটা বিষয় আছে যে আপনাদের ড্রাস্টিক কিছু করতে চান, যে মানুষকে খুবই উৎসাহিত করতে চান, তাহলে কিন্তু আপনারা নৌকা বাইচেরও ব্যবস্থা করতে পারেন। যখনই আপনি একটা নদীতে যখন নৌকা বাইচ হয়, তার মানে কি সেই নদী দখল মুক্ত হচ্ছে, সেই নদী দূষণ মুক্ত হচ্ছে। এই যে সামাজিক যতগুলি এলিমেন্ট আছে, যারা নদীকে ব্যবহার করেন তাদেরকে একত্রিত করতে হবে। এই একত্রিত করে তাদেরকে বলতে হবে যে আপনারা আপনার দাবিটা তুলেন। অ্যাট দ্য সেম টাইম যে তরুণ যে সমাজ, যারা ছাত্র, যারা কিশোর, তাদের ভিতরেও যে নদীর প্রকৃতির যে গুরুত্ব আছে সেটা তুলে ধরতে হবে। আমি গত বছর, খুব সম্ভব গত বছর আগের বছর, এই পাঠ্যপুস্তকে নদীর একটা চ্যাপ্টার, নদীর সম্বন্ধে একটা চ্যাপ্টার আমরা ইনসার্ট করতে পারছিলাম। শেষ পর্যন্ত এখন আছে কিনা আমার এই মুহূর্তে জানা নাই। তরুণ বয়স থেকেই তাদেরকে নদী, প্রকৃতি, প্রাণী সম্বন্ধে অবহিত করতে হবে। নদীর দুই পাড় ধরে যেসব প্রাণী আছে তাদেরকে চিনাতে হবে, যেন নদীর সাথে এই তরুণদের, কিশোরদের, যুবকদের একটা সম্পর্ক তৈরি হয়, তারা যেন বুঝতে পারে, আপন ভাবতে পারে। এই যে আমি ধন্যবাদ দেই দুই এই কিশোর কিশোরী, তারা সুন্দর ছবি তুলছেন, তারা সুন্দর ছবি মানে আঁকছেন, অর্থাৎ তারা দেখছেন কি হচ্ছে। এইভাবেও কিন্তু এনকারেজ করা যায়, পেইন্টিং কম্পিটিশন করা যায়। এগুলি করে আপনি যে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন, এর নানাবিধ কর্মকৌশল যতই আপনারা আগাবেন, ততই কর্মকৌশল কিন্তু আপনাদের ডেভেলপ হয়ে যাবে। তা আশা করি আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না, সময় খুবই সংক্ষিপ্ত। আমি আবারও ধন্যবাদ জানাই তরি বাংলাদেশকে, শামীম আহমেদকে এবং তার সহকর্মীবৃন্দদেরকে, যে এত সুন্দর একটা তিতাস পাড়ে এখান থেকে যেতেও মন চায় না। এত সুন্দর পরিবেশ, এই নদী যদি দূষিত হয়ে যায়, তুরাগ নদীর মতো হয়ে যায়, তার থেকে দুর্ভাগ্যজনক কিছু আর হতে পারে না। ধন্যবাদ। তারপরে একটি ছেলে আপনার দেখেন এই ঘুরে ওঠানোর জন্য মানে দেখা গেছে তার, আমরা নাটাই বলি, নাটাই হাতে আছে। মানে এমন একটা দৃশ্য আমরা কখনো পাই নাই। আর এই যে সুন্দর একটি দৃশ্য আমাদেরকে দিয়েছেন তিনি, আমাদের তরি বাংলাদেশ, আমি তরি বাংলাদেশকে আমি পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে আমি যে বিষয়টা বলবো সেটা হলো
আমার মনে খুব আশা এবং মনে খুব স্থির জাগিয়ে দিয়েছে আমাদের আজকের প্রধান অতিথি। কারণ আমি প্রধান অতিথির সাথে ইতিপূর্বে আমি 2টা প্রোগ্রাম করছিলাম। যে দায়িত্ব নিতে হবে আগামী প্রজন্মকে, যদি আপনারা রক্ষা করতে চান, বাঁচাতে চান, যদি দেশটাকে বাঁচাতে চান, আজকে এখানে একটা শপথ অনুষ্ঠান হওয়া উচিত যে আমরা নদী রক্ষা করব, দেশ রক্ষা করব, নদী বাঁচাবো, দেশ বাঁচাবো। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। নিঃসন্দেহে অনুপ্রেরণার। পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ হুসাইন, আপনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।